নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট আলুর দমের রেসিপি। বন্ধুরা, আমরা বাঙালিরা কিন্তু আলুর দমটা খুবই পছন্দ করি। আর 12 মাসের যে কোনো অনুষ্ঠানে, পুজো পার্বণে আমরা কিন্তু এই আলুর দমটা করেই থাকি। আর সেই আলুর দম যদি শীতের ছোট আলু দিয়ে হয় তাহলে তো কথাই নেই। আর এই আলুর দম রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি ওভেনে কড়াটা বসিয়েছি। কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এখানে আমি কিছু ফোড়ন দিলাম তেজপাতা, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, অল্প একটু দারচিনি আর সামান্য একটু জিরে। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু ছোট করে কাটলেই খেতে ভালো লাগবে। পেঁয়াজটা 2-3 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজে একটু লালচে রং ধরলে তখন এতে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবার সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তার জন্য সামান্য একটু জল দিলাম। জলটা দিয়ে মশলাটা কষাতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপর এতে দিলাম 2 চামচ নুন আর ছোট চামচের 2 চামচ চিনি। বড় চামচ হলে ওটা 1 চামচই। এবার দিলাম 1 চামচ রসুন বাটা। এই রসুন বাটাটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন মশলা কষানোর সময় দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রসুনের গন্ধটা আর থাকবে না। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো থেকে যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব। মশলা যত কষাবে তত কিন্তু তরকারির স্বাদ আরও বাড়বে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো দিয়ে আবার একটু কষাতে হবে। আমার কাছে দূরে নতুন পুরনো সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ তোমরা না থাকলে আমি কিন্তু এত দূর এগোতে পারতাম না। তাই তোমাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি এতে দেব জল। এতে একটু পরিমাণ মতো জল দিতে হবে। জলটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা হাই করে। কারণ এটা নতুন আলু, যতই সেদ্ধ করো বন্ধুরা ততই যেন একটু শক্ত থাকে। তাই আর একবার আমি এটা জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। মিনিট 5-এর জন্য কড়াইটা ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুর দমটা ফুটে গেছে। এরপর আর একটু ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে, একটু ঘন করে, তারপরে আমি নামিয়ে নেব। আলুর দমের আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। এটা নতুন আলু, যতই সিদ্ধ করো বন্ধুরা সিদ্ধ কিন্তু হতে চায় না। এরপর ওপর দিয়ে আমি দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবার একটুখানি নেড়ে নেব। ধনেপাতাটা আলুর সঙ্গে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। আলুর দম প্রায় রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। যেহেতু নতুন আলু বন্ধুরা, একটু ঝোল থাকুক, কিছুক্ষণ পর এই ঝোলটাও টেনে নেবে। এইবার আমি এটা একটা সার্ভিং বোলে ঢেলে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা দিয়ে এই ভিডিওটা দেখছো কমেন্টে জানিও। আর আলুর দমের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই রকম আলুর দম লুচি, পুরি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো আমি চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।